তাও যাইরা পারিব না ওইখান মাতমু 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 আমার বাতি যারে লইয়া যে ডিসেম্বরে লইয়া যাই মুরগি এইখান মাত দিয়ে না সমাধান করিয়া দিলাম ওই ওই না তারা কথা মানবো কথা মানে তো দাঁড়িয়ে দিই দাঁড়িয়ে নিয়ে যদি খাম হয় না শিয়ালুই নাও নিয়ে এক কোনো নিস্তারও নাই আর না হইলে তারা আমি আমার মনে করলাম কুরবাই লিগুরে এই এই মন্নুসর বাচ্চা এই করা পর করা হারছিলেন উপরে তুলিয়া এ খারাপ তুই কি করবো রে খারাপ আমার একদম রাস্তার মাঝখানে বই যাবে পাত্তা বুয়া দিনে গাড়ি উঠে দিলি খারাপ আমি সাথে বাড়ি 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 এ সাথে বাড়ি বাড়ি বললাম সাথে বাড়ি বাড়ি লিবু এ টাকার গাড়ি এখন লই ওরা পাত্তামি করে এ টাকার গাড়ি লইছ দিকান কই দিগান তুই কই যা শয়তান খারাপ হইলাম এ সাথে বাড়ি দিব খারাপ যা মারি দিব এই টাকারি দেব আই কইলে লিবু শয়তান বাচ্চা খারাপ বকরা বুয়া গাড়ি লইছে কি করতে কুজিয়া তুইলা মাঝে উঠে দি ভাগলো করে ভাগল শুনালো আর একদিন খাইতাম পরে বাড়ি দিলাম মনে ফাট পাতে রেখে দিলাম ছাত্রী বাড়ি শয়তানের বাচ্চা কি করবো চিনলাম না হে আর দিন গেলে মোটরসাইকেল লইছি আর তোমার দুনিয়ার পাশে মোটরসাইকেল চালাই না আফল লাগানে তুলি আসলে ঘুরে দিয়ে কত দুর্ঘটনা ঘটাইছে আইসো এই কথা আমার হৌ বাড়ি মানুষ শুনাইলা ইটা তো আমার বউর বাপে শুনাইলে আমার হৌরে শুনাইলো মোটরসাইকেল যদি বিয়ার সময় দিত তেরো ভুয়া কইতে পারে বলে লইয়া দেড় টাকার গাড়ি এখন লইয়া দেখাও আজ তাইরে ধরুন কথা হওয়া সুযোগ পাই না আমি এমন কার্যকরা পড়তাম কেন যে মানুষের কথা হইতো কোন কারণে হইতো হ্যাঁ এ কঞ্জা হারি বুড়ি এই বারো এ কঞ্জা হারি বুড়ি এই বারো এ কঞ্জা রু টাটা বলি গেছে না খানো টাটা বলি গেছে কি কইছে তোমার তো আমি বারবার না কইছি বলি রইতো মাঝে বার হইয়া যায় রইতো বার হইয়া গেলে তোমার মাথা গরম হই যায় কি তাইছে কোনো বেড়া লাগাইছো নি হাউ কইরা যে কিটা কইলি বেড়া আমি লাগাইছি বেড়া তো লাগিলে তোর বাপে কেনে আমার বাপে কিতা করছো তোমার বাপে কিতা করছেন না খান খো চলটা তুই করছেন দুর্নীতি করছেন আমার লগে তাও খান লগে করলা মেয়ের জামাইর লগে দুর্নীতি করছেন তোমার বাপে আমি তো ভুলে গেছিলাম আমার হলতা টাকা নিয়ে হইলো কি ধরনের বেইমানি আমার লগে করো হইলো এই যে ফার্নিচার হাট ফালং যে দিলা শোকেস দিলা শোকেসের গ্লাসের লগে বিয়ার তিনের বাদে বাকি আচ্ছা দাও গ্লাসে কেন আমি লাগাইছি ফালং যে দিলা দরিল লোক গুণনে এটা তেল মারা আসিল গেছে ওখানে মেরে দেখিয়া ভাঙ্গিয়া 6 বছর হইতে না হইতে 2 বছর বাদে হলতা শেষ তোর বাপর বাড়ি যেটা হয়েছিল সবটা শেষ মূল্যবান যে জিনিস যে কারণে আমি বিয়াতে রাজি হইলাম একটু লেগে এখন মোটরসাইকেল এটা ফাগলা গুড়া এই ফাগলা গুড়া দিবা কইলে আমারে কইয়া কিন্তু 6 বছর হইলাম আমি তোমার লগে সংসার করি উলিলাম কিন্তু ফাগলা গুড়া তো আইলো না আজ মানুষ আমার কথা কটুক এগুলো তোর বাপে করলা ও তোমার আবার মোটরসাইকেলের কথা মনে হয়ে গেছে তুমি আর কতবার আমারে কুটা দিতা কথায় খালি কুটা দেও ইকান আমার কাছে কখন ইকান তুমি তোমার বাজানের কাছে গিয়া ফরমাও বলে বাজার আমার নামাইয়া তো আমার এরিয়া দিলেইরা কথায় কুটা কিটার কুটা দেখ মোটরসাইকেলের কুটা বাদ ফার্নিচারের কুটা সবসময় কুটা দিলে ইগো যদি আমার পরিপূর্ণ করিয়া দেবো যেটা তাইলে কুটা দেবো আমি করছি ভুল হাই আমি ভুল করছি ও আলফু তোর কথা খাইতে শুনতাম রে আলফুর কথা শুনিয়া যদি ওই সময় বিয়ার আগর দিন চাপ দিতাম বলে মোটরসাইকেল বাড়িতে আইয়া হামাইলে আপনার ফুরি বাড়িতে হামাইব আর নইলে আপনার ফুরি আপনি চিন্তা করুক আমারটা আমি চিন্তা করবো তে কিন্তু মোটরসাইকেল আইয়ে তোমার আল্লাহর দয়া লাগে তুমি আর এই কুটা খান আমারে দিও না আর তুমি তো জানো আমার আব্বার অবস্থা তার অবস্থা অত ভালো না তার উপরে তুমি আর জুলুম করিও না আর এই কথা কইয়া তুমি আমার শরম দিও না তোমার যারা দুঃখ লাগবে আমার লাগতো না কিতা লাগি তাই তোমার বাসার আর তাই আমার ওই লেগারে হৌ বুঝছো বিষয়টা ফুরিয়ে গু এই যেমন তুমি আমি সংসার করলাম আমার ফুরিয়ে গইলে আমি অবশ্যই চিন্তা ভাবনা করতাম মোটামুটি 3-4 লাখ টাকা এর বাদে যদি দামানতে দায় দাবি কিছু করিলা হাওটা আবার কিন্তু চিন্তা করতে হইব এটা চিন্তা তোমার মাথায় করছেন না একবারে ফিস আমি দিল্লা এটা দরকার জেলা সিন্নিবাটাও রাখি ও করে না আমার লোকে গড়ছে বুঝছো তিকনার মাজার ভুয়া কইছে আমার কত বড় কথা আচ্ছা মাথাখান ঠান্ডা করো কোন তিতকে না ফুয়া তোমার কিতা কইছে টাকার মোটরসাইকেল আমি লইয়া দেখাইতাম কত বড় কথা আমার মোটরসাইকেল লাগি কইলি এটা তোর বাপের তুই নাই ও আচ্ছা ই অত দিন ধরে তোমার মোটরসাইকেলের মাত শুনতে খান শেষ তুমি কিতা লাগাইছো প্রত্যেক দিন খালি উনি মোটরসাইকেল লইয়া দরবার করা আর বিহার যৌতুকর মাল লইয়া তুমি এক কাম করো ই যতদিন ধরে তুমি মাত্রায় মোটরসাইকেলের মাল বিহার হইছে 6 বছর যদি প্রতি মাসও তুমি 2000 করে জমা তুইতা তাই বালা মোটরসাইকেল এখন মালিক থাকতা ও বাবা রে সাউকারের বুয়ার মাথুন পাতারি করে চাকরির বুয়ার মাথুন ন তাই কি বিলাম গাই দিয়া তোমারে বিলাম কামাল কি কইবেন কি ফট করে বাড়ি যাচ্ছে না মাইবো মাতো খেলে বাড়ি যাচ্ছে তুমি বাচ্চা লাগাইতা মাথায় বললা এর লাগি তো গর মাতারে বানাইছ কোন ঘটনা তিতনা ফুয়ে বুঝছো আমি ফোনে মাতি আইলাম ও যে জামাই বুর কেস ফোন বিচার গেছিলাম না ও কেস লিয়া মাত চলে তারা ফোন দিছিল আমি ফোনে মাতি আইলাম জরুরি মাত হেনি ভারে ও মাত্র মাঝে আমার ঘুরিতে পড়ছে তুলিত একবারে বেটা গালা লাগিয়ে বেটা আমার আর দিন হইতো মনে হলো মাজার আর ভাঙিলিছি এটা শরীরও খালুল গেছে না লাগছে না আমি হরি গেছি জিও করি
ওখন ফুয়ারে আমি হাগুইতা কইতে ফুয়া গুদার আমি চিনছি না খার ফুয়া বুঝছত নি আমি হাউকাইলাম খারো তার একটা উচিত শিক্ষা দেওয়ার চিন্তাও না আছে কিন্তু হেটা নিয়ে গেল কি সাইদি সময় কথা কইয়া গেছে কিতা হইছে বহুত বড় কথা আমি কইছি 1.5 টাকার মোটরসাইকেল লইয়া তাফালিং করায় ফাতলামি করায় ফাতলা ফুয়া হেউটি 1.5 টাকার মোটরসাইকেল কিনিয়া দেখাও তখন চিন্তা করছে এই কথাটা যদি আমার হোর বাড়িতে দিলেই তা এই ফুয়া কইতে পারলো না আমি তো নিজেও টাকা না মোটরসাইকেল তার দৌড়ে ধরিলাম ও ফুয়াকু খার চিনলা না তো গোবর থেকে দরিয়া নিলাম না চিনলে তো আমি না আইলাম বাড়িতে এলাম না আগে তো তার বাড়িতে গেলাম গ্যাস সার গোটান মারি দিকে এলাম বলে এই বান্দরের বাচ্চা বেয়াদব চাচা তোমার দোয়াই আল্লাহ তুমি এই মোটরসাইকেলের মাইকটা কমাইলাও আর বালা লাগে না রে বা প্রত্যেকটা দিন তুমি মোটরসাইকেল মাইর করা আমি আমার ভাড়া লাগে তোর লাগে না কেন তোর উন্নসাই তুই দুয়ার হাত দিয়ে বই দেখতে তুমি এক কাম করিলা তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন লইলাও লইলে তোমার মাইর কমিছে না না পুরান গাড়ি না তোমার ও তো তুই তো দুশ্মনী মিটাই রে তুই তো দুশ্মনী মিটাই রে সেই লোক দুশ্মনী থাকলে তারা দুই বিয়া করে আইতে না পুরান গাড়ি লই আইতে তুমি দেখেও না লইবা বাবা আমি কাল বাজারও গেছিলাম ও যে ফুবরগার গুলজার জেনে আমি বাজারও গেছিলাম জি বেটা গাড়ি এখন ব্যস্ত ওন টেস্ট গাড়ি দাম মাত্র 18,000 টাকা মনে কর বিপদ হইয়া ব্যস্ত তুমি যদি ওখান লইলাও না তোমার লাভ হইব ওনটেস গাড়ি মাত্র 18,000 টাকা ইহি তো মনে বড় বিপদ রে বড় বিপদ না হইলে তো ওন টেস্ট গাড়ি বেচার কথা ওই এটা অবশ্য ঠিক কইছো কিন্তু লই যা কিলা ওনে 18,000 টাকা হইতে কই গোনা থাক লইয়া আর 8,000 টাকা দিব দিত না হ্যাঁ তখন তুমি লই লও কিলা গো কেমনে ইকি তোমার ভাই মাগনা দিব নি মারা গাড়ি ওই যাও আমার কাছে টাকা 5,000 আছে তুমি আর বাকি 13,000 যে স্যার কাছ থেকে মিলাইয়া তখন লই লও কিতে আছে 5,000 টাকা আছে কই থেকে 5,000 টাকা হইলা আমি তোমার 8 মুরগি ডিম বেচছি 8 মুরগি কথা বেচছি বেশিয়া জমাইছি আর ও মাই গড তোর চাষি দেখি স্বাবলম্বী বে 5,000 টাকা তোর কাছে আছে আমার কাছে 5 টাকা নাই ইয়ে সেটা তাই স্বাবলম্বী আমার দিকে কইলে না গো ও দুন্দি ফুরি গো টাকা 5,000 কুটো লইয়া বইতাছ আমার দিকে আপনি নিলা 5,000 টাকা খাইল যাইতে আমি কত অভাব করতি বেটা এ এটা শুরু খাইতাম যদি পয়সা আসুন না পকেটে চাচা কিতে কাম করিলাম টেকা থাকলে টেকা ও 5,000 মুঠিত লইয়া যদি বাড়াই যাও না তুকাইতে খাইয়া আর দলাও দিতে পারবা লইলাও গাড়ি ওখান হয় আর ওখান কত ও 5,000 আর বদরাবার কি দাম এই সুরা বাচ্চা 10,000 টাকা নিছি দিব দিরাম দিচ্ছি কইয়া তার কাছে খুঁজাত গেলে আমি বিপদ হই যাই এই আস্তে আস্তে ধীরে দিরাম কইয়া কইয়া আমার পয়সা কিনতে না আইজ গিয়া ফাত্রাই মুতান ফিটি আমার মা তার ওখান আছে কিটা টাকা নিবাই 5,000 ঠিক আছে কিন্তু তোমার আল্লাহর দয়া তুমি আমার আর ফুটা দিও না। আর দিবা কই ও তো মুখ কোন কইলি 5,000 টাকা দি কুটা বড় করে দিতে স্যার এই তোর বাপরি কেন আস্তা দিব পয়সা দিয়ে মোটরসাইকেল আজকে লই যাই অন টেস্ট গাড়ি কোন নম্বর আছে গুজরান নাম্বার আছে আচ্ছা ফোন লাগে গুলজার থেকে চিনলাম না আমি ফুবরগাঁও আমি এসে চিনলাম ডেকোরেটরের ব্যবসা করে বাবা আচ্ছা লাগা ডেকোরেট হবে সেই তো খালি বাড়িতে কে স্যার ডেকোরেট দোকান গেছে আর তো কোনো দূর নাই না ফোন লাগা লাগিয়ে ইয়াল্লা খালি আসলে কিনু ফাস্ট ফুড আছে হ্যালো গুলজার ভাই জেড ইসলাম ও আমার চাচাই মাতা তোমার লোকে আমার বড় না পুরো হ্যালো আমার নাম কাট্টু সালিবা সিনজনি আমারে আমি নামে মানুষ খেয়ে তোমার সিনচিরা পুরা ওই গাড়ি মিলে ব্যস্ত হয় গাড়ি ওন টেস্ট নি আচ্ছা একবারে কত কমু হইতো নাই আচ্ছা আমি টাকা মিলাইয়া আমি আইরাম ও না ফোন দিলে মিলবো তো আর কেউ কিছু ব্যস্ত না ও কার রইলেও কত আমরা আইরাম কোন টেস্ট গাড়ি ওখান লইয়া যাইমু তোমার বাপর বাড়ি গিয়া কই তুমি দিছলা না ওরে দিছো ও তো গাড়ি লইছি কোন টেস্ট গাড়ি যা করে আর আর আসমু গুলি ফুরি ফালিস বুঝছো কি কুত্তা বিলাই কথা বলি যেটা বিকি কথা বলিস আর কত করে তো পুরুষের কাছে ভাই 700 সুরা বাচ্চারা ভাই না ভাগি উলিমু দে না বদরে গেদা একটা বাড়ি দরমু দরিয়া কই সুরা বাচ্চা পয়সা দাও আয়া বুঝছেন দরিয়া তা এবারে সবাই ঘুরিয়ে বড় পেশাবটা করি উঠে দিন আর এবার কাজ করতে কি কাজে হই প্রথম শান্তি রে পুত্রে গরম বাড়ি যায় ও প্রাকৃতিক ডাকো আসলে বাঘ দেখলে তুমি সামনে বই দিতে হইব কিচ্ছু করার নাই
টিস্যু একটু কাছে দিলাম এবার সামনে এবার সা চল বস ওই যে দেখা দেখি তোমারও মুখ দিকে আমার মুখে তুলিছে আমি উঠি লাগি যেটা দেখো তা বেলঙ্কর বেশ করে বেটা ভূত আগল যেটা দেখো না তা দুটান করে Ini lagi puri jat lagi satu. Jalan motornya dia kairan gitu. Terus nih. Kau nak taruh lewat deh. Forsa di sana. জেংরা গন রে দুইও ফাঁক নাই মানে নাফাত করে গেছেন কি ওখানে গিয়ে গোসল করা লাগবো এর চেয়ে তো তার 700 টাকার দেওই পালা আছিল এ বদর বাড়ি দিবে বদর ও মদরসা এ বদর মদরসা জবাব দিতে নাই ধীরে ধীরে জবাব দিতে এ বদর বলছিলাম তোমার বন্ধু আছে ওখানে তুমি ঠিক করতে হবে খাল লাগি ও বেটা রে দূর দিয়া ইগু মানুষের খাতা কোনো লাগান পড়ে না তার ইতিহাস জানোস না তো তার ইতিহাস তার দিন দেখিতে ঈদুর নামাজ পড়তে পারছে না কোনো দিন আমি দেখছি না ঈদুর নামাজ পড়তে হে যে ফুকরিত গিয়া গুছল নাম তো ঈদুর নামাজের আগে আঙ্গুল গসাইতে গসাইতে নমাজ শেষ আইয়া জিগাইলাই ও বদর কিতা করছ তুই নমাজও গেলি না বলি ভাই ওখানে ডাইনা শেষ করতে পারছি না ধীরে 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 সব সময় একটা ধীরে ধীরে মাঝে আসি বুঝছো আল্লাহ তো মালুম তার ও যে পয়সা দিছি ডেইলি কয় দিমুনে আস্তে আস্তে দিমুনে নিশ্চিত কি তুই তুমি দমলো লিতে আইস মনে কর 3.5 বছর হয়েছে 10,000 টাকা দেন আইস পয়সা না দিলে এ বদর একবার অবস্থা খারাপ হয়ে ও এর লাগে মনে হয় বেটা বিয়া শাদিও করছ না ধীরে ধীরে করবা ও মদরসা জবাব দিতে আমরা বাড়িতে কিন্তু সিলেট যাইতে টাউন শহর যাইতে কত সময় লাগে 15 মিনিট অত হেয়া যাইতে লাগে 3 দিন পুরা 3 দিন কি থাকো তুমি বদর বই না ওই ওই বদর কো তুমি কই আসলে স্কুলে নেট রাখছ পড়ো নি গোলা থাকলে জবাব দেনা ওই আমার চাচা আইছো বস বেটার উপরে যদি মামলা হলো আর 23 তারিখে বেটা যাইতো এও যাইবো কি আর দিতে কই যদি আইও দিয়া বাড়ি দিয়া ঘুমাই দিও বাদে তারে দেখা একটা দরিয়া নিয়ে আসি ইল্লা ডাইরেক্ট আজি আমি করছি ও দর্শক এ বদর ভাইসা ও ভাইসা হে তুমি দেখে জবাব দেও না ইয়াল্লা ইয়া গজব ও বই উলি করে রেখে দেখো বই ধীরে ধীরে নিটান্ডা জবাব দিমু উলি করার তো কোনটা না কাট্টুশালী ভাই এইসই ডাকরা তোমারে ওই হুনরাম দম লর না উলি করে খালি তার জীবনটাও গেল খালি উলি করিয়া ধীরে ধীরে নিটান্ডা কোনো খাম হয়েছি না বুঝছস নি আচ্ছা যাই তুই তা চিন্তা করিস না তুই যা ঘরের ভিতরে গিয়া ধীরে ধীরে কাপড় ফাল্টাই গিয়া ধীরে ধীরে গোসল গোসল করি লাগবে আর খাবার দাবার ধীরে ধীরে খাইবে বুঝছস নি যা তুই তাহলে চিন্তা করিস না যা ঠান্ডা মাথায় ধীরে ধীরে খবরদার তাড়াহুড়া করিস না রাখি যাবি এ বদর ইয়াল্লা আরাম রে বা বন্ধু ভাবে হেস গুতামটা রইছে ও গুতা লাগাইলেই দে ও তো তাড়াহুড়া করিস না রে বা তুই এখন বিষয় জানোস তাড়াহুড়া করে শয়তানে আর ধীরে কাম করে রহমানে ইয়া একটা লাইফ কাটাই দিও কিতা করবা কিতা রে বদর অত সময় ধরে ডাকি তুই দেখি জবাব হতেস না খাইনি কিতা এ ও মাই গো দেখ রাই এই যে রঙিন রঙের খাবার লাগাই দিবি এটা টুকরা দিয়ে কই দিকে বানাই দিয়ে খারাপ না ভালো লাগে হে ও দর্শক চাচা আইছো তোমার কাছে জরুরি দরকার তুমি গুতা মাতো না ইয়াল্লা বন্ধু তাড়াহুড়া করে তোর জীবনটা গেল খালি উলিও করলে তুই নিটান্ডা রইলে না শুনো মাতে এই অত সময় ধরে ডাকি দিয়ে তুই জবাব দিস না নাই তোর ডাকটা আমি শুনলাম ধীরে ধীরে জবাব দিলাম আর বুঝছিস কারণ তাড়াহুড়া করে জবাব দিলে আর একটা দুর্ঘটনা করতে হয় আর যাই ও কোসাই বন্ধু তুই ধীরে ধীরে কোসাই কি তার লেগে আইসস আমি আন্তরিকভাবে দুঃখিত বুঝছো নি এবং আমি মনে করলাম মর্মা হতো তোমার এই ঘটনা আমি আসলে ধীরে ধীরে কিচ্ছু করতাম পারাম চিন্তা কর কত বড় নার খা হে হে অত সময় ধরে ডাকলাম তোরে 2 জন মানুষ তোরে ডাকলাম তুই জবাব দিলে না তুই ধীরে 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 জবাব দিতে হে আস্তাটা দিবন গেলে কি তোর ধীরে ধীরে থাক তুই তোর ধীরে ধীরে লইয়া আমরা তোর ধীরে ধীরে না আমার যে টেকা নিছিল 10,000 হ্যাঁ আজ 3.5 বছর হয়ে গেছে ধীরে 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 3.5 বছর অতিবাহিত হয়ে গেছে গুণ দিবা কিন্তু আজকে আমার টাকা কিন্তু জরুরি তো আজকে আমার টাকার জরুর দরকার মোটরসাইকেল এখন পাইছি 18,000 টাকা অন টেস্ট ওখানে গিয়ে আনতাম পয়সা কিন্তু আমার দরকার ইয়াল্লা বন্ধু তো ঠিক বার তাড়াহুড়া শুরু করে দিলে
বুঝছস নি ধীরে ধীরে ঠান্ডা মাথাতে হাতা মাত্রে বা ঠান্ডা মাথা টেকাটা কুল ঠিক আছে 3.5 বছর হয়ে গেছে কিন্তু আমি তো কইলাম ঠান্ডা মাথায় ধীরে ধীরে নি ঠান্ডা আমি টাকা দিব যার কাছে সাইকেল কিনতে তারে খো ধীরে ধীরে কিনবে নে ওদর স্যার তুমি মনে করো নি তোমার ইঞ্জিল আর মোটরসাইকেল ইঞ্জিলে সমান তুমি ধীরে ধীরে চললেও মোটরসাইকেলের ইঞ্জিল ধীরে ধীরে চলে না ফট করে টাকা কিন্তু ইয়াল্লা জেট ইসলাম তুমি কিন্তু হিজবার তাড়াহুড়া করায় তাড়াহুড়া করিও না ধীরে ধীরে নি ঠান্ডা ঠান্ডা মাথায় মাতো না আর এখন ডাকর কথা আছে তাড়াহুড়া করে কাম করে শয়তানে আর ধীরে ধীরে নি ঠান্ডা কাম করে রহমানে ওখানকার লাগে আমরা শয়তানও টাকা কিন্তু দাও আমি তো রহমান আমি চাইলেও তারিলা পারতাম না টাকা বলতে তুমি আমার টাকা গুনতা রুশে দেও সমান জায়গা তো সমান টাকা গুনতা ফালাও তোমারই ধীরে ধীরে তুমি তোমার চললো আমি নাই তা তোমার লগে। কাটু ছেলে একটা মাফুট লই ই তো ঠিক আছে যে কোনো কাম যদি ধীরে ধীরে নি ঠান্ডা ঠান্ডা মাথায় করো সুবিধা তো বালা যেমন ওই যে তুই সাইকেলটা লই রে বুঝছিস তুই যে আগেও গিয়া যদি বালা করে পর্যালোচনা করে দেখো তারপরে কাগজ যদি আনিয়া মানুষ আর একজনকে আনাই কাগজ হইতে কবি অনটেস্ট গাড়ি কিন্তু কোম্পানি দিয়ে দিছে অনটেস্ট গাড়ি আছে তার বাদেও ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে ঠান্ডা মাথায় গাড়ি কিনা লাগবে তো তাড়াহুড়া করে গাড়ি কিনলে কিন্তু গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হইতে পারে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে টেকা আমি দিব নে ধীরে ধীরে নি ঠান্ডা ঠান্ডা মাথায় টেকা আমি তুই ধীরে ধীরে যাওয়ার দরকার না রে ভাই তুই তোর তরিত গতিতে আমার টাকা গুনতা দিলে আর গাড়ি তুই চিন্তা তুই করিস না গাড়ি সম্পর্কে আমার ভালো ধারণা আছে হেও জানে গাড়ি সম্পর্কে তুইও তো তাড়াহুড়া করে মাতিস না ডর করে তোর লাগে আমার ডর করে মনে হয় একটা বিন খাই নিবি ইয়ার বেদনা রাখি যাবে ইয়াল্লাহ ও ভাই তোর খাওয়া খাটার দরকার ভাই 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 আমার পয়সা গুনতা দিয়ে তুই তোর ধীরে ধীরে চল তোর জীবন ধীরে ধীরে গতিতে নিয়ে তুই পারে মনে হলো শেষ করলাম তুই পৃথিবী যেদিন উল্টি তো সন্ত সূর্য যেদিন মনে হলো উল্ট ফাইতে ওদিন পর্যন্ত তুই ধীরে ধীরে চলতে থাক আমার বিষয় না আমার পয়সা গুনতা আগাম আমি একটা আগাম যে কোনো বিপদ আইতে পারে তার একটা সংকেত কেন নিয়ম করাই হবে টাকা দিয়ে ওরাই দিব হিগে যদি বিপদ হইবাটা বিপদ হইয়া গাড়ি ব্যস্ত যদি আমি কইছিলি আচ্ছা হই যায় অনটেস্ট গাড়ি লইতে পারবো তোমার কাছে তো টাকা আছে তুমিও তো দিতা তো ওনে ধীরে ধীরে গিয়া দিল ওখান থেকে যাওয়া শুরু করো বাবা না 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 টেকা আছে রে বাজে দিছাম বুঝরা না টেকা কুনানো টাঙ্গো কি টান থেকে যদি আমি তাড়াহুড়া টাংটা তো আমার দেখাই দিলাম টাংটা আমি দিতে পারে আমি 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 নামাই দিলাম টাংটা কি পারে না যে কোনো মানুষের গোপন জিনিস আটকে থাকে না তুমি টান্ডা তুই ভাবিয়া দিয়ে ঠিক না পার্সোনাল সিক্রেট বলতে একটা বিষয় আছে কিন্তু দেখলাম এটা কিন্তু ঠিক না তুই টাকা দিবে না দিতে না না দিমু টেকা তে ইটা করছ ইয়া দেখি ব্যবস্থা কইরা কত ভারী আমি দিতাম আমি দেখলাম ইয়া কত রুশে জানে বা রুশে তুই কিন্তু সাবধান সাইকেল খার কই তুই কি আইলো খেনে আইলো সবটার একটা পুঙ্খানে পুঙ্খু একটা বিষয় আসো তোমরা দেখবা আর কি বুঝছো আমি দেখলাম টেকা পয়সার ওখান ওখান থেকে বাড়াইতে কত সময় লাগবে তো আল্লাহ কাটু সেলি দিতে হইতে ওই যে একটা কথা বললি তখন যদি আমি তাহলে কইরা যদি সেলিমে ওই যে সালামি আছে শোনা সাসাল সালামি মানে যে আসার খাইলাই দুর্ঘটনা ঘট ওটার লাগি তাড়াহুড়া করি আচ্ছা তুমি আস্তে আস্তে গিয়ে আমার টাংটা কি এখন তো বাকলি লিয়ে আইও লিয়ে আইও শান্ত থাকলে বা একটু শান্ত রে বা তুই ইয়া লাইফে গতি বাড়াবে তুই বুঝো না বুঝছ তুমি এটা আমরা পৃথিবীর মানুষ না অন্য গ্রহ জীব আল্লাহ জানো রে বাবা আল্লাহ জানো আল্লাহ জানো এগুলো খান্তা মুখে ওয়াই না এর লাগি তার লগে আমার ভালো একটা ভাইয়া আছিল বন্ধুত্বতা আছিল ও কারণে খালি ধীরে 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 হলতা করি ও ধীরে ধীরে তার লগে আমার বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল কি চলবো কিন্তু ইয়ে ভাগল না কিতাবে মানুষের আয়ু মানুষ বাঁচে মাত্র 60 থেকে 65 বছর এই যে ধীরে 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 কাম করে 65 বছর তো যাইবে কি তার নারিং বিরিং কি এর দেখে জীবনটা এখন বড় না বুঝিও না ভাগল কোন না কিতা করবা মাতিও না আমি তার বলা বুঝছো নি কাটু শালি আল্লাহ এই জিনিস আমি চিন্তা কইরা দেখলাম এই ইনটিন টাকা ঠিক না ওই আমি কোনি আল্লাহ এটা 500 টাকা নোট কল খরখরা আছে দিব তারপরে কল ও ন বন্ধু আমি বড় ঝামেলা তাছি নি ঠান্ডা ও তার লাগি পারলাম না ও 5000 টাকা তুমি রাখো আপাতত অবস্থায় পরে আমি নি ঠান্ডা ধীরে ধীরে এগুলো আমি শুরু করিলাম বাকি ও ধীরে 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 তোমার বাকি 5000 দিতে কতদিন লাগবে ফাঁসে যদি 3.5 বছর যাইতে পারে তে বাকি কিন্তু আরো 5 বছর লাগবে স্যার না ও তো এখন ভুল করিলে তুমি তাড়াহুড়া করার থেকে কিন্তু তুমি ভুল করছো 5 বছর না আরো বেশি সময় লাগতো না ধীরে ধীরে দিব তো আমি এটা আমি আবার তাড়াহুড়া করি না বুঝছো নিবা তুমি এই টাকা কিন্তু আমার দিলে এই 5000 দিছো ঠিক আছে আমি খুশি হইছি আমি তো এটা ইনে তো আইছি কি জানোস নি এটা মনে করলা কোন টাকার ডিল মারা দিলা কি তার কাছে টাকা উদ্ধার হইব করে আমি আইছি না কইলা আমার জাফটা মারিয়া যাই আমি দেখি যাই জাফটাতে 5000 উদ্ধার হইছে ধন্যবাদ ধন্যবাদ কিন্তু রে ভাই তোর এখন কথা কইয়া তুই বেজার তুই বন্ধু মানুষ তুই আসলে মানুষ না মানুষের কায়দাত তুই ফরছু না এই খাতারও ফরছু না তুই এক কাম কর আমি তোরে টাকা 100 দিন উন্দরের বালা 20 আইনা ধীরে 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 খাইয়া দিন এটা ঠিক করিয়া মরিয়া যায় তুই আসলে সমাধান লাগে এটা বুঝই না না আত্মনন ঠিক না আত্মনন ঠিক নাই তো ধীরে ধীরে আমি বাইটা তার ইচ্ছা সত্ত্বেও ও ভাই আচ্ছা রইছো না ভাই আচ্ছা রই দিব আমার টাকা কিন্তু দিলেই বাকি চিন্তা আমি টাকা দিই টাকা আমি আপনি পারি না তুই এটা পাগল বেটা পাগল দেখো আমি তো গাইলটান দিয়া গেল হে এই সফাত সফাত করে গাইলটান দিলে আমি বললাম না আমার কিতা কইল গাইলটান যদি ধীরে ধীরে দিত আমি দিতে শুনতাম তো কিন্তু আমি ওর তো বুঝলাম গাইল আর কিছু বুঝে না দেখ মানুষের গাইলা তারপরে কিতা তো তাড়াহুড়া করি ধীরে ধীরে কোনো খাম উঠেও করতেছে
আর ফেরত রে ভাই আমি ফেরতে কতটা সময় নষ্ট করাইলো ধীরে 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 ই তো মাথায় মুখটা কি খাই গুলো উদ্ধার হইব যেখানে বাঘের বয় ওখানে উড়াই করে কিটা করছে একটু নাই করে যাইতে আমার সঙ্গে কামে আর যাওয়া হইল না এ বেটা কুড়ু তুই দেখি আজকে সাবান লাগাইবি তোরে তো আমি কোনোদিনও দেখলাম না এই সাবান লাগাইতে চাষি গো গন্ধ গো গন্ধ শুনকে দেবছেন চাষি গন্ধটা পরিচিত লাগেনি না তো সাবান তো বেটি আমি জীবনও লাগাই না তোমার দামের কারণে লাগানি লাগলো ব্যাপার কিটা বেটে দিয়ে গন্ধটা হইল না ওহো বেড়া তো লাগছে যে ইসলাম আর কাঠুশালি দুইটা মিশ্রিত হয়ে গেছে আবেটা ও বুঝি বুঝি ও বুঝি দাঁতে 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 ইয়া দাদা হেরানে গেছি এবার ও বি এই এটা তো খানার বেশি নষ্ট ইতে দা রাখ দিবি যায় ওই তো আমার মন মন দৌড়ে 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 আটা জামা দিছিল তুমি কন্টেস্ট গাড়ি ইয়াল্লা আমার গাড়ি মালিক কাটা করাও কিতাবে আছে নিবি ও তোমার রুম আছে তা আসসালামু আলাইকুম মামা ভালো আছো মামা ভালো আছেন নি বাবা আছে ওই গো মাই ওই মামা ভালো আছি আমি তুমি কি খাইছো রে ফুল দেসা বুয়ের মাথা মুছে আটি আটি আইছি মামা আটি আটি আরে লেগে বাটিয়া সিন্নি বাটাটনি কইছি মামা আমি আগো আমি আর জেড ইসলাম আটি আটি আপনার বাড়িতে আইছি আটি আটি ফাও দি আটি আটি ওলা 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 খালতে খানা বাবা ও ফুল আমি না কথা বুঝলাম না রে ঠিক আছে তা তোর ফুজিরে রাখতে ও গো বেটি দিয়ে বেটি দিয়ে বেটি ও বি ডাকিয়া কাম ইতা না যাও ইতা হুন বনি ইতা ডাক মাইক লাগে ডাকলে তারা হুন না হুন না দেখলা না বেটি আমার বেটা আমার শুনি বেটা ও জি হে আরে ওর বাবা কাটুশালি কি দাম না আমার বাড়ি বহুত দিন বাদে আইছো ওই বহুত দিন বাদে আইছি আইছি এক দরকারে কিটা সেটা বুঝানি আর কি একটা সমস্যা হয় দিয়ম করাইবে কইছি আইছি তোমার বাড়িতে এক দরকারে বুঝছো নি আমার টাকা 10,000 দরকার কিটা কইতে বুঝলাম না জরুর টাকা 10,000 দরকার জরুর টাকা 10,000 দরকার গরু আমি কই জরুর বেটি এটা বল আমার চাচা গাড়ি লইতা ও আইছো One test. তোমরা গেছে ওয়ান টেস্ট গাড়ি এখন কম দামে পাইছি কে বেশি দিব তোরা কিছু টাকা শর্ট মারি দিছি ও চাচা কইলা তে রাইকিতে আমার বুঝি গেছে ও আমারে লগে লইছো লইয়া কইলা ওটা কি 10,000 টাকা যদি দিলাও তোমরা তে কি আমরা গাড়ি লইয়া বাড়ি কিটা বুঝছো না নাকি না। ওলাখান যে দেখাইছে আমার মনে হয় আলোর গরু দরকার ও ও। আইছে আমরা গরু আছে সমস্যা নাই গরু আছে নিবেন গরু নাই গো মাই গো আমি কইছি গাড়ি আমি এখন গাড়ি লইতাম বুঝছো নি 10,000 টাকা ওই গেলে কত দূরে কাটতে গেলে আস্তে বাতে হুন্ডাই নিবি হুন্ডাই নিবি মোটর খারাপ মেশিন নষ্ট ইয়া বালা কোন আমাদের ভর্তি মামা আপনি ক্ষমা দোছেন আপনি লইব বুঝছো নি কি বেটা সভাপতি না সব সময় বেটিং তো দেখা দেখা গোসা গোসা কিটা আছে কুচ্ছু না কইছি টাকা 10,000 দো টাকা 10,000 পয়সা আমারে ঋণ দেও আমি এখন মাসে বাদে আনতে মাথা দেবা দিলেই দিলাই ভাই এক মাস বাদে আবার তোমরা দিলাই দিলেই 10,000 ওদের টাকা 10,000 টাকা 10,000 কিটা কথা আমি আমারে দিতায় তুমি আমারে দিতায় তুমি আমারে তাওলা তাওলা ও টাকা 10,000 তারে দিতাম ওখন বুঝছি দি নিবেন ও দিলা 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 টাকা 10,000 জরুরি আছে তে তুই বল না আমি টাকা লই আইরা এই ওই যে মাই দেখাই দিছে এক বলা রে বাস না বুঝি দিছলা বাবা ও ফুল তুই তো ফুজিরে কিতা কইছো রাগ করে আছে লাগি কইছি আমারে আমি তার কাছে আইছি টাকা 10,000 আলাদা দেওয়া টাকা কোয়া কিছু দেখার ব্যবস্থা করতা দেখা দি কিতা করতে টাকা দিয়ে আলো
যাবা ও কাকুশালি ওই নে টাকা ধন্যবাদ বুঝি 1 মাস বাদে তোমার টাকা দিলেই এই টাকা দিয়ে কিটা করতে তুই বেশি বেমাননি বেটি মানে তাই তো পারলা তোর দাদা লরে ও ডেলিভারি তো ইয়া আল্লাহ রে বা বহুত দিন বাদে তুমি আমার কাকুশালির মুখ তুলি তো দূরে বেটি কার কোনো চিহ্নও নাই তুমি দেখা বাবা এটা কোনো চিহ্ন না আমি তো এটা মোটরসাইকেল বুঝছি অন টেস্ট মোটরসাইকেল বহু স্টার্ট দিয়া সালাইদার লাগি ওবার কেটে কইলা দিতা বিবে দেখান বুঝছো দোকানও তাকি যাবে তো আল্লাহ কাছে দোয়া করবা নে কান দোয়া আল্লাহ কবুল করি বাবা কোলা এই দিন দিন না কত আসি নিকিনে ভালো করে কিতা বলা আমি বুঝছি না তুই বুঝতে না তুমি বুঝতে না গালি দেখো এ দাদা গালি এ দাদা আসি এসে কটা গালি দিয়ে দিলা আমি দিই মুখ আসি দেখছানা বুঝি দিব এটা আবার খালে কিন্তু আর মুখ খুলে ফলো করে কইছি মামুজি তুমি এটা কুত্তা বিলাই শয়তান বান্দর বাচ্চা উন্দুর বান্দর বাচ্চা বান্দর করে বান্দর তো সময় এনে তুই মাটাই শয়তানের বাচ্চা ও শয়তানের বাচ্চা টাকা লাগে ইসলাম দিকে তুই তো মার পাতাইলে উচ্চ দিকে শয়তানের বুঝি দিয়ে বাবা তুমি বুঝি হাত দিয়ে আমার বাড়ি হাত পাগল করে দিল দে খুশি দে খুশি নেবলা লাগে না দাদা করে দাদা আমার খুবই ওই বেটিয়ারা বুঝিয়ে কিলা দেখলে সংসার করা আল্লাহ জানে সাইজ মুখ পেদা করে দিলা আমার বাচ্চা খুব ভালো হয়েছে নেবলা বাচ্চা আর কিটা কইয়া খুব ভালো হয়েছে ওই ওই খাবাইয়া দিতা ও খাও ও কাকুশালি খাইয়া যাইবে খাইমু জানে আমার তোরা খাইতাম গো বুঝি গো তোরা খাইতাম দিয়া না আরে দিয়া আরে দিয়া খাইতাম বুঝি তোরা মাথাও যাবে তাই কি বুঝি যাইদি শয়তানের বাচ্চা আয় 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 বেশি আদিন হয়ে বান্দর বাচ্চা ইয়া আইও 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 ভালো লাগছে হ্যাঁ বিপদ পড়ছে দেখা নিছে জি না ভাই সাহেব যে পার্টি আমারে ফোন দিছে বুঝছেন নি তারা যদি নেয় না এর বাদে আপনারা আমি কইতাম হইব আপনি ফাইবা কে ফাইতে না বুঝছেন নি কিতা হইছে ও তো আজকে আলাপ হইছে জি জি যদি তারা মিস করে তে আপনার টাইম বেশি কথা দিলাম ভাই আমার জরুরি টাকা দরকার এর লাগি বুঝছেন নি কিতা ওয়ান টেস্ট গাড়ি জি আলাইকুম ওয়ালাইকুম সালাম আসান নানি কল যা আপনার মনে মাথাইছি জি আপনার লোক গাড়ির বিষয় জি 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 হইছে আপনার লগে মাইতা টেকে গেছি সাইড মাইতা কি তাওয়াইয়া টাকা লইয়া আইছি সাসারে লইয়া অন্টেশ গাড়ি কেন আপনার কি ঘটনা হয়েছে কি তা জানি হইছে কথায় আমার বাতি যায় আপনার গাড়ির খবর শুনাইছি আমার বহুত দিনের শখ এখন মোটরসাইকেল লইতা হৌর বাড়িতে আমার কইছিলা বিয়ার সময় দিবা কথার বড় খেলা করছে এর লাগে দিনের আইতে হৌরে দিছেন না আর কি তারা যাই হোক ও বাতি যায় খোয়া বাদে মনে লোক শরীরে একটা স্পিড আইলো আর দামও দেখলাম মনে করলাম এবার সাশ্রয়ী মূল্যে আপনি এই জিনিসটা দিলে বিপদে পড়ছেন বুঝলাম এর লাগে সাইড মুখে থেকে তাবাইতে বই টাকা মিলে ইয়া লইয়া হয়েছে গাড়ি খাতা দিলেও আমার পয়সা গাড়ি দিবার লাগে তো শ্যাম্পু দিয়া দইয়া না গাড়িতে রাখছি কোনো ধরনের ফল্ট পাইতাম না যতন আছে যতন আছে টুকা স্টার্ট হয়ে গেছে তার এক কাম করি গাড়ি দেখিলাই দেখিয়া ভাইবরন কইলাই জি আইও তো বাড়ি ভাই আরো আই তো ওই লোক গাড়ি ওয়ান টেস্ট গাড়ি একবার ফুল ফ্রেশ ওয়ান টেস্ট ফুল ফ্রেশ তো কেন করে ক্লিন ওসা সাসা ওইসব মিক্রোফোন না দিতে বেউস হয়ে গেলা দূর মিয়া তোমার এই অনটেস্ট গাড়ি দেখা বাদে খার ভুর জায়গা থাক ও মিয়া গাড়ি অনটেস্ট থাকে কোন সময় একটা গাড়ি শোরুম থেকে কিনা বাদে গাড়ির মূল কাগজপত্র আতো আওয়ার আগ পর্যন্ত যে কাগজটা কোম্পানি দে ওই সময় এই কাগজ অনটেস্ট থাকে এই কাগজটা আপনারে দে গাড়িটা আপনি কিনছো ফিটনেস এবং ট্যাক্স প্রক্রিয়া দিন ফিটনেস এবং ট্যাক্স আতো আওয়া বাদে গাড়িটা রাস্তা চলার উপযোগী ই বদিকার আমলোর গাড়ি ইগো অনটেস্ট হয়েছিলাম ভাই স্যার বাদে হইলা আগে সাসার হুশ আনুক ও সাসা ও সাসা সাসা আইসি ও সাসা কি হয়েছে তোমার রোমান আছে ওই দিস না ই গাড়ি অন টেস্ট হয়ে গেল ইকান তো লাগে কোম্পানি হলা টেস্টিংও লাগি বানাইছে ইকান অন টেস্ট হয়ে গেল জি কোম্পানি কেন ফয়লা বানাইছে তবে এখন কোন নয়া গাড়ি এর থেকে খুব হেভি ফেঁকে ফানিয়া আলাতুল দৌড়াইতে পারবা আগর গাড়ি তো এর লাগে খুব হেভি করিয়া বানাইছে আজকে 22টা বছর পাইছাম আমার তো খালি আলাতুল চলতেও আছে কত বছর কইলা 22 বছর আপনি চালাই দে জি ভাই সাহেব বেজার হই না ইকান আর এখন ব্যস্ত কি লাগে ইকান এক কাম করুকা জাদুঘর দিলেও কা 22 বছর একটা না আপনি চালাইছে ওখান জাদুঘর দিলেও কা মাইসে টিকেট কাটি কেন দেখুক দে ইকান আর বেসার দোকান
আপনি কি তাই মোটরসাইকেল লইয়া কোনো সময় পুলিশের হাওলা হয়েছেন না? জি না ভাই সাহেব সবসময় সিফা করলি ভাই দিয়ে গাড়ি চলছে যেবা পুলিশ ইবাই আমি না ভাই সাহেব বিকল্প রাস্তা হিসাবে সবসময় বাঁচিয়ে নিছি বিভিন্ন রাস্তা ভাই সাহেব। ওখান তো এখান পুলিশেও ধরতো না ও চাচা ওখান তো এখান গাড়ি রয়েছে না গুঁড়ো হয়ে গেছে। ভাই সাহেব আমার গাড়ি যা আছে তো, নয়া ওয়ান্টেজ গাড়ি আপনারা 18,000 দিলেই আপনি পাগল হয়েছেন না কিতা। আপনারা যদি গাড়ি পছন্দ লাগে আমার টাকা দিয়া গাড়ি স্টার্ট দৌকা প্লাগ পরিষ্কার 1 টুকা স্টার্ট। অন গাঁত দিয়া কিতা জবাব দেখাইতাম, কিতা জবাবটা দিতাম গাঁত দিয়া মুখ দেখাইতাম কিলা হে? আমি তোমার গাড়ি কিনতাম না। তুমি একটা দুর্নীতিবাজ, তুমি দুর্নীতি আমার লোকে করছো এবং দেশের সরকারের লোকেও করছো, কারণ তুমি ট্যাক্স ফাঁকি দিছো। এই দেশটা উন্নত হইতে গেল সেমনে উন্নত হইতো। পৃথিবীর সবথেকে সফল রাষ্ট্রনায়করা রাষ্ট্রপ্রধানরা যদি আমরা দেশে আনা হয় তাইনও ব্যর্থ হইবা। কেন ব্যর্থ হইবা? কারণ আমরা জনগণ ঠিক না। সরকারে দেশে টানিয়া গইতে পারতো না, এখানে জনগণের সহযোগিতা এখন তো জরুরি দরকার। জনগণের কি টাকা পয়সা দিয়ে সরকারের সাহায্য করতে না, যে তার রীতিনীতি নিয়ম আছে ওগুলা মানিয়া সরকারের সহযোগিতা করাটা জরুরি দরকার, কিন্তু এটা তুমি করছো না। যেমন হইল গিয়ারিয়া এই যেমন হলো টেলিফোনের বিল, কারেন্টের বিল, এর বাদে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, যেগুলো আমরা সরকারিভাবে সুবিধাগুলো আমরা পাইয়া থাকি এবং এটার একটা ন্যায্য মূল্য নির্ধারিত থাকে। এই টাকাগুলো যদি আমরা সঠিক সময়ে পরিশোধ করি তাহলে বাৎসরিক হিসাব বাদে সরকার কিন্তু কোনো গার্তিক থাকতো না। আমরা এগুলো নিয়ম মোতাবেক দেই না, গতিকেও দেখা গেছে আমরা সরকার গার্তিক করি যায়। তুমি তো জানো না মিয়া, তুমি কত বড় মামলা লইয়া তুমি ঘুররা, কত বড় মামলা তোমার খান্দ আছে। এই যে তুমি ফিটনেসবিহীন গাড়ি অথবা যে গাড়ির কাগজ নাই বুঝছো নি, এই কাগজবিহীন গাড়ি লইয়া তুমি যখন রাস্তা উঠবা সরকারের নিয়ম করিয়া দিছে 6 মাসের কারাদণ্ড আর নইলে 25,000 টাকা জরিমানা। তুমি এই মামলা লইয়া তুমি ওখানে ঘুরবে। আমরা একটা জিনিস দেখো, বাড়ি লইতে হইলে কাগজ করি, জায়গা লইতে হইলে কাগজ করি, দোকান লইতে হইলে কাগজ করি, যখন বিয়া করি আউটো কাগজ করি। অথচ যে জিনিসটা যে গাড়িটা আমরা চলাফেরারে সহজ করিয়া দেয় এগুলো কাগজ করতে হলে আমরা বড় উদাসী কেনে। আমরা কিছু নিয়ম মানি আর কিছু নিয়ম না মানিয়া ও নিয়ম করি, এগুলো কিতার লাগে। এখন আপনি চিন্তা করুকা এই গাড়িটারে আপনি কিতা করতেন। আপনার সুন্দর ছোট একটা সিদ্ধান্ত আপনারও পরিবর্তন হইতে পারে, সমাজেরও পরিবর্তন হইতে পারে। এই গাড়িটা হয়তো আমি কিনতাম না, কিন্তু অন্য কেউ ঠিকও কিনি, কিন্তু আমরা যারা গাড়ি ক্রয় করতাম এরা যদি ফিটনেসবিহীন গাড়িগুলারে ক্রয় করা থেকে বিরত থাকি তাইলে যারা গাড়ির ফিটনেস নাই, যারা ফিটনেসবিহীন গাড়ি আছে এরা খুব শীঘ্রই খুব দ্রুত নিয়মের আওতায় আসবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনার সুন্দর একটা সিদ্ধান্ত, আপনিও পরিবর্তন হইতে পারুক, সমাজও পরিবর্তন হইতে পারে। Thank you.